মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগাছ গ্রামের বাসিন্দা কাজী শহীদুল্লাহকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হরগাছ ইউনিয়নের সর্বস্তরের মানুষ। বিস্তারিত থাকছে আল মামুনের প্রতিবেদনে। বৃহস্পতিবার হরগাছ বাজারে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় শতাধিক কৃষক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। এই প্রতিবাদে আয়োজনের নেতৃত্বে ছিলেন হরগাছ ইউনিয়নের সাধারণ জনগণ ও ভুক্তভোগী কৃষক সমাজ। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় কৃষক সাইদুর রহমান, বক্তব্য রাখেন দুলাল মিয়া, রমজান, সাইদুর রহমান, নবু মিয়া সহ আরো অনেকে। বক্তারা এ সময় বলেন, শহীদুল্লাহ একজন সৎ ও পরিশ্রমী মানুষ। তার বিরুদ্ধে যেসব তথ্য সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক ও পরিকল্পিত মিথ্যাচার। উপস্থিত বক্তারা আরো বলেন, সম্প্রতি হরগাছ চরপাড়া এলাকায় সেতুর নিচে অবৈধভাবে মাটি ফেলে পানি প্রবাহ বন্ধ করে দেওয়ায় শতাধিক একর ফসলি জমি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় শহীদুল্লাহর নেতৃত্বে স্থানীয় কৃষকরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এতে ক্ষুব্ধ হয়ে একটি চক্র সামাজিকভাবে তাকে হেয় করার উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে এবং তার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেছে। প্রতিবাদ সমাবেশে ভুক্তভোগী শহীদুল্লাহ বলেন, ফরিদ, শরীফ, আলতাফ এরা অবৈধ মাটি ব্যবসায় ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আমি এদের কর্মকাণ্ডের প্রতিবাদ করায় এখন আমার নামে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। এ সময় সমাবেশে উপস্থিত সকলে বলেন, শহীদুল্লাহর বিরুদ্ধে যারা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক তথ্য প্রচার করেছে তাদের আইনের আওতায় আনা হোক এবং তার বিরুদ্ধে করা মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করা হোক। আমাকে হুমকি দামকি দিচ্ছে। শুধু তাই না, ওরাই এই দেশে চাঁদাবাজি করে, ওরাই আবার ব্যবসা করে। আপনি তদন্ত নিয়ে করতে পারেন। আমি সাংবাদিক ভাইদের মুখে বলছি, আপনারা তদন্ত নিয়ে দেখতে পারেন। ওরাই এই দেশে আবার ব্যবসা করে, ওরাই চাঁদাবাজি করে, ওরাই মাটির ব্যবসা করে, গরু হাটে ওরাই দালালি করে। ওর বাপ সহ, ফ্যামিলি সহ, ওই তো কোনো ইনকাম নাই। যাদের গার্জেনরা আমার কাছে বিচার দিছে, ইয়াবা বিক্রি করে খাওয়ায় টাওয়ায়, আমি মেলাবান না করছি শরীফ তুমি ইয়াবা টিয়াবা বেচো না, তুমি যুব সমাজ ধ্বংস করো না। এই কারণে আমি একটু ভুলবশত আমার বাড়িতে এখানে আমি হাতন নিয়ে গেছিলাম হলো আপনার আমার এখান থেকে ওরা 30 সেকেন্ডের জায়গায় ওই ইয়াবার কারণে ইয়াবা খাওয়া পরিবেশ গোলা করে যুব সমাজ ধ্বংস করে ইয়ার নিকে আমি আতর বাইর করছিলাম, অন্য কোনো উদ্দেশ্যে আতর বাইর করি নাই। আমি ইয়াবার প্রতিবাদ করছি, হিরোইনের প্রতিবাদ করছি, এই কারণে আমি আতর বাইর করছিলাম, অন্য কোনো উদ্দেশ্যে আমি আতর বাইর করি নাই। এখানে 5,000 লোক জড়িত, কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এখানে কৃষকের আফরোজা খানম রীতা আপার নেতৃত্বে জনগণের পাশে যে দাঁড়াই, বিএনপির পক্ষে আমি প্রতিবাদ করার জন্য দাঁড়াই, জনগণের পক্ষে যে দাঁড়িয়ে প্রতিবাদ করি। এই কারণে তারা হইলো আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আরেকটা কথা না বললেই নয়, বাজারে একটা আমাদের জায়গা আছে আমার দাদার নামে, আরএস রেকর্ড আমার দাদার নামে। এখানে রেকর্ড বিরুদ্ধে মামলা দিয়েছিল, ডিগ্রি পাইছি, বাটোরা মামলা দিয়েছিল, ডিগ্রি পাইছি। বাটোরার আপিল চলতেছে। আমি কোনো দোকান মুকান আপনি দেখেন, আমি কোনো দোকান তালামালা দেই নাই, আমার কোনো দোষ ত্রুটি নাই। এরা বিভিন্ন মিথ্যাচার করে আমার সম্মান হানি করছে। আমি এই কারণে প্রশাসনের দাবি জানাচ্ছি, আমার সম্মান হানি করার জন্য আমি সবার কাছে বিচার চাচ্ছি। পানির রাস্তা, এই ব্রিজের নিচে মাটি ফালিয়ে ভরাট করার কারণে আমরা হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছি। এর আগে আমরা মানববন্ধন করেছিলাম। মানববন্ধন শহীদুল্লাহ আমাদের কৃষকদের নিয়ে একটা মানববন্ধন করেছিল। সেখানে মানববন্ধন করার পরে ওরা প্রশাসন থেকে চাপ দেওয়ার কারণে 8 দিন সময় নিয়েছিল। সময় নেওয়ার কারণে ওরা ওইটা সাকসেসফুল হতে পারে নাই বিদায় আজকে আবার শহীদুলের নামে কিছু চাঁদাবাজির মামলা দিছে। এটা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা। এটা হরগজবাসী সবাই জানে শহীদুল কেমন মানুষ। শহীদুল একজন ভালো মানুষ। উনি বাজারে আজ পর্যন্ত আমরা দেখি নাই যে উনি 2 টাকা চাঁদা চাইছে বা কাউরে ক্ষতিগ্রস্ত করছে, কাউরে হয়রানি করছে।